সহজ সরল পথ যে কোনটা, এটা আপনাকে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক একটা হাদিস কোটি টাকার সমান, খালি দেখেন আপনি এত হাদিস শুনেছেন কিনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আছে, আর আমি তাওরাত, আল্লাহ তাআলার প্রেরিত যে কিতাব, তার মধ্যে তাওরাত একটা। বলেন তো তাওরাত কার উপরে নাজিল হয়েছিল? মুসা আলাইহিস সালাম। মুসাকে, তিনি হচ্ছেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। কত বড় জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম, খুব বড় মাপের নবী। যত নবী রাসূল এসেছেন তাদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠত্বের শিরোপা যিনার মাথায় তিনি মুসা আলাইহিস সালাম। তার কিতাব তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হাদিস বুঝেন। তাওরাত খুলে তিনি পড়ছেন, পড়তে পারে ওটা আল্লাহর কিতাব। আমি তো মহাভারত পড়ি, আমি তো রামায়ণ পড়ি, আমি তো শ্রীমদ্ ভাগবত গীতা পড়ি, কেন জানার দরকার? তো তিনি এভাবে পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইডে বসে আছেন। তিনি কিন্তু এক মনে পড়ছেন, তিনি খেয়াল করেন আল্লাহ রাসূল বসে আছেন, তিনি পড়ছেন। এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই সাইড থেকে এসে বলছে, উমর, জি আবু বকর, তুমি তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ থেকে পানা চাও, আল্লাহর রাগ থেকে পানা চাও। উমর তাওরাতকে বন্ধ করে দিয়ে দিচ্ছে। বাপরে বাপ, মুখটা একেবারে লাল হয়ে গেছে আল্লাহ রাসূলের। তার মানে তো রেগে গেছে, বুঝতে পারছে রেগে গেছে। সঙ্গে সঙ্গে উমর বুঝতে পারেনি। উমর বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক। তখনকার এটা ডায়লগ, আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক। আপনি এবং আপনার প্রতিপালক, আমাদের প্রতিপালক, আল্লাহর রাগ থেকে পানা চাইছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর রাগ থেকে পানা চাইছি, আপনার রাগ থেকে পানা চাইছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উমর, লাউ কানা মুসা হাইয়ান, আরে তোর রাখ, এই তোর তাওরাত, তোর মুসা যদি এখন জীবিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছে, দেখেন, বলছে তোর মুসা যদি এখন জীবিত হয়, তো তোর মুসাকে আমার উম্মত হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি মুসা জীবিত হয় তো তাওরাত তো দূর কি বাত। যদি মুসা জীবিত হয়, মুসা নবী থাকবে না, ও তোর মতো আমার যে তুই যেমন সাহাবী, তিনিও একজন আমার সাহাবী হবেন, এর বেশি কিছু না। আর তুমি তাওরাত পড়ো আমার সামনে, বেটা, তোমার তাওরাত চলবে, রাখো তুমি তাওরাত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে আগের বিধান চলবে না। এটা কে বলে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথাকে বোঝাতে পারছি? আপনার হুজুর যা বলে তা চলে কি করে? গোটা পৃথিবীর বুকে একজন মানুষের কথায় ধর্ম চলবে, তার নাম কি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাইনুর রহমান কি বললো? একেবারে জিরো। জি, হাদিসের সাথে মিলে গেলে ওটা আল্লাহ রাসূলের কথা, আপনাকে মেনে চলতে হবে, আপনি মানতে বাধ্য, আপনি মানতে বাধ্য।